যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে, যেমন 10টা থেকে 5টা অফিসিয়াল টাইম। সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায়, তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে? খুবই দরকারি প্রশ্ন। আমাদের অনেক ভাইরা আছেন, চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। যেই কয় ঘন্টা ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ, ওই কয় ঘন্টা ডিউটি যদি আপনি ফাঁকি দেন, পরে আসেন, আগে চলে যান, আর কাজের ফাঁকে নিজের কাজ কাম করেন, মোবাইল টিপাটিপি করেন, ফাঁকি ঝুঁকি দেন, তাহলে তাদের ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার সময়টার যে ইনকামটা, ওটা হারাম হবে। সেই ইনকামটা কি হবে? হারাম হবে। অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না। সুদ খাওয়া হারাম আমরা জানি, ঘুষ খাওয়া হারাম আমরা জানি, কিন্তু চাকরির মধ্যে এই যে ফাঁকি ঝুঁকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি, এটা যে হারাম, এটা আমাদের বেশিরভাগ মানুষের সেন্সও নাই। ভাইরা আমার, আল্লাহর ভয়ে আমানতদারিতা রক্ষা করতে হবে। মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না। এমনকি আপনি অফিসে বা কোম্পানি, সরকারি বেসরকারি যেখানে কাজ করেন, ডিউটির সময় আপনি বসে বসে যদি ওয়াজ শুনেন ইউটিউবে কাজ বাদ দিয়া, সওয়াব হবে না গুনাহ হবে? কোরআন তেলাওয়াতও যদি শুনেন, সওয়াব হবে না গুনাহ হবে? ইমানদার কখনো সিসি ক্যামেরাকে ভয় পাবে না। ইমানদার ভয় পাবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি 8 ঘন্টা করে ডিউটি করার জন্য চুক্তিবদ্ধ, মাস শেষ পুরো স্যালারিটা নিচ্ছি, অথচ আমি এভারেজে পুরো মাসে 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা ফাঁকি দিয়েছি, সেই টাইমের সময়টা স্যালারি আমি নিচ্ছি, এটা হারাম। অনেক ওলামা একরাম আছেন, আল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভয় এমনটা দিয়েছেন। টুমচর আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসাগুলোর একটা, সবচেয়ে পুরাতন মাদ্রাসাগুলোর, শতবর্ষী মাদ্রাসাগুলোর একটা হলো লক্ষ্মীপুর জেলার টুমচর আলিয়া মাদ্রাসা। টুমচর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন শেখ হারুন আল মাদানী হাফিজাউল্লাহ, এখনো বেঁচে আছেন, সিনিয়র আলেমে দ্বীন, লক্ষ্মীপুরের কৃতি সন্তান। শেখ হারুন আল মাদানী তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন। কিছুদিন আগে বলতে 2-3 বছর হয়েছে সম্ভবত। তিনি রিটায়ারমেন্টে গেছেন, প্রিন্সিপাল ছিলেন ওই প্রতিষ্ঠান থেকে, তিনি অবসরে গেছেন। অবসরে যাওয়ার সময় তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন, সেখান থেকে একটা চেক লিখে একটা বড় অ্যামাউন্ট, কয়েক লাখ টাকার একটা অ্যামাউন্ট তিনি মাদ্রাসার ফান্ডে দিয়ে দিছেন। মাদ্রাসায় তিনি সেটা দিয়ে দিছেন, এবং এটার কারণ হিসাবে, এটা তিনি আমাকে বলেন নাই, আমি অন্যভাবে জানছি, এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে এত দীর্ঘ বছর, এত বছর কাজ করেছি এই প্রতিষ্ঠানে, চেষ্টা করছি ঠিকঠাক মতো ডিউটি পালন করতে, আমার অজান্তে হয়তো কোনো ফাঁকি ঝুঁকি হয়ে গেছে, হয়তো কোনো সময় নষ্ট হয়ে গেছে, হয়তো কোনোদিন দেরি হয়ে গেছে, আগে বের হয়ে গেছি, হয়তো কোনো সময় ব্যক্তিগত কাজ করে ফেলছি ডিউটির মধ্যে, সেই সময়গুলোর বেতনও তো সব আমার অ্যাকাউন্টে ঠিকই আসছে, কোনোটাই তো আর বাদ দেই নাই। এই জন্য কিয়ামতের ময়দানে যেন দাঁড়ায় থাকতে না হয়, জান্নাতের পথে যেন বাধা হয়ে না দাঁড়ায়, এই জন্য কিছু টাকা এর চেয়ে বেশি হবে না, এর কমই থাকবে, একটু বাড়ায়া সতর্কতামূলক দিলাম আমি দায়মুক্ত হওয়ার জন্য। মানুষ এখনো পৃথিবীতে আছে, সংখ্যায় কম, কিন্তু আছে। আল্লাহ আমাদেরকে মানুষ, সেই ইমানদার, সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ইমানদারকে কোনো সিসি ক্যামেরার মনিটরিং এর প্রয়োজন হয় না, তার সেলফ মনিটরিং, নিজেকে নিজে মনিটর করে, আল্লাহর মনিটরিং এ বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাই, ডিউটির ফাঁকে এই ফাঁকিঝুঁকি করলে সেটা নাজায়েজ হবে। অনেক সময় কোনো মুসলমানের পরিচয় উল্লেখ করতে গিয়ে লেখা হয় তিনি অমুক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। প্রশ্ন হলো, মুসলমানের মধ্যে আবার সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কিনা? খুবই দরকারি এবং যৌক্তিক প্রশ্ন। এই প্রশ্ন এর আগেও কোথাও আমাকে করা হয়েছে, এবং এ বিষয়ে অনেক বছর আগে আমি, আমার একটা ফেসবুক আইডি ছিল, এখন আর নাই, সেটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ওইটাতে আমি এই বিষয়ে লিখেছিলাম। খুবই দরকারি একটা প্রশ্ন। কোনো মানুষ তার পরিচয় পেপার পত্রিকায় দিতে গিয়ে বা কোনো সভা সমাবেশে দিতে গিয়ে অনেক সময় আমরা বলি তিনি অমুক জেলার, অমুক থানার, অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটা তার ধর্মীয় পরিচয়। মারা গেলেও অনেক সময় এরকম গদবাদা কথা বলা হয় যে তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার, এই টার্মটাই কোনো সঠিক টার্ম না। কেন? কারণ আপনারা জানেন মুসলমানের মধ্যে কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত, নিচু জাত উঁচু জাত বলতে কোনো কিছু নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এর আগে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু।
তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ বলেছেন পরিচয়ের সুবিধার্থে। কোন গোত্রে জন্ম নিলে সে সম্ভ্রান্ত হয়, আবার কোন গোত্রে জন্ম নিলে অসম্ভ্রান্ত হয়, এই ধারণা ইসলামে নাই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত সে যার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি। হিন্দুদের মধ্যে আমরা আছে জানি উঁচু জাত নিচু জাত, মুসলমানদের মধ্যে এরকম উঁচু জাত আর নিচু জাত বলতে কোনো কিছু নাই। সকল মুসলমান আল্লাহর কাছে সম্মানিত যদি তাকওয়া থাকে, আর তাকওয়া যদি না থাকে, যত তথাকথিত নামকরা ফ্যামিলিতে জন্মগ্রহণ করুক না কেন, রাজবংশ জন্ম করুক না কেন, আল্লাহর কাছে সে নিকৃষ্ট, সে কখনো আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ না। এই জন্য সম্ভ্রান্ত মুসলমান আর অসম্ভ্রান্ত মুসলমান বলতে কোনো পার্থক্য বা ব্যবধান ইসলামে নাই।